নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো দেখো, এই কাতলা মাছের মাথাটা দেখো, কত বিশাল মাথা একটা। আমাদের এই পুকুরে মানে আমরা বাড়ি গেছিলাম, তখন পুকুর থেকে মাছটা ধরেছিল আর তখন আমরা দেখো মাছটা নিয়ে এসেছিলাম। তো কয়েকদিন রেখে দিয়েছিলাম, ফ্রিজে রান্না করা হয়নি। তো এখন দেখো বার করেছি। তো বিশাল মাথা, এক সাইডটাই রান্না করতে হচ্ছে আর এক সাইডটা রেখে দিয়েছি। তো বাঁধাকপি আছে, করব তখন বাঁধাকপি দিয়ে। আর দেখো এই যে আমি এখন কাতলা মাছের একটা রেসিপি বানিয়ে নেব আর তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একটা সবজি দিয়ে আমি কাতলা মাছের একটু ঝোল বানাবো আর আজকে আলু ছাড়াই বানাবো। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো বা নতুন যারা, তাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো চলো এখন মেন রান্নায় চলে যাই। আমি তেলটা বসিয়ে দিয়ে গেছি। তো দেখো সর্ষের তেল অনেকটাই গরম হয়ে গেছে, একদমই গরম হয়ে গেছে। তো আমি দেখো কড়ার মধ্যে মাছগুলো আমি ছেড়ে দেব, মাছ ভাজা করে নেব। তো দেখো মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো রান্নাটা হচ্ছে। দেখো মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিয়েছি আর মাছটা দেখো দিয়ে দিয়েছি। তো তিন পিস মাছ আর কি, মাছের মাথা আর এই যে দেখো দাগাগুলো। তো রান্না এখন হচ্ছে, দেখো মাছটা ভাজা হচ্ছে। তো মাছ ভাজাটা এপিট ওপিট ভালো করে লাল করে একটু ভেজে নেব। দেখো মাছগুলো দেখো এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি দেখো উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। মানে প্রচন্ড বড় মাথা, তো এটা কন্ট্রোল করাই যাচ্ছে না। দেখো এত বিশাল না মাথাটা, খুব মানে অসুবিধাই হচ্ছে। তো চলো সুন্দর করে ভাজা করে নিই, দু পিঠটা ভালো করে ভাজা করে নিয়ে তারপরে রান্নাটা করব। তো গরম ভাতের সঙ্গে মাছের এই ঝোল দারুণ খেতে লাগবে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। তো আগে ভাজা করে নিই, তারপরে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো একদম লো ফ্লেমে করে মাছ আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখো মাছগুলো সব ভাজা করে নিয়েছি, তো মাছ তোলা হয়ে গেছে। এবারে দেখো ওই একই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। তো জিরেটা একটু লাল হয়ে গেলে দেখো আমি ওলকপি দিয়ে রান্নাটা করব। তো আমি দেখো হাই ফ্লেমে করে দিলাম আর দেখো সরু সরু করে আমি ওলকপি দেখো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো সব ওলকপিগুলো আমি দিয়ে দিলাম। তো একটা বড় সাইজের ওলকপি আর আরেকটু ওলকপি মানে একটা হাফ করে নিয়েছিলাম, মানে দুটো ওলকপি, দেড়খানা ওলকপি দিয়ে আমি রান্নাটা করছি। পুরো দুটো ওলকপি আমি নিয়ে নিই। দেখো আমি নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দেখো আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো একটা ছোট সাইজের পেঁয়াজ আমি এভাবে স্লাইস করে কুচিয়ে নিয়েছিলাম। তো ভালো করে দেখো আমি রান্নাটা করে নেব, একটু ভাজা ভাজা হবে। তো মিডিয়াম ফ্লেমে আমি করে দিলাম, হাই ফ্লেমে রেখেছিলাম, এবারে মিডিয়াম ফ্লেমে রেখে দেখো আমি ভালো করে ওলকপিগুলো ভাজা করে নিচ্ছি। তো তোমাদের মনে হলে ওলকপির সাথে আলু দিয়েও রান্নাটা করতে পারো। তো আমি শুধু ওলকপি দিয়ে মাছের একটু ঝোল মতো বানাবো, তো ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। এখন তো হালকা হালকা ঠান্ডা আছে, তো গরম ভাতের সাথে দুপুরবেলা ভালোই জমে যাবে। তো দেখো ভালো করে আমি ভাজা করে নিচ্ছি ওলকপি। এবার দেখো আমি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব সবজির সাথে। 2 থেকে 3 মিনিট এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে দেখো 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। তো জিরে বাটা দিয়েও আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। ভালো করে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব জিরে বাটা দেওয়ার পর।
2-3 মিনিট কষানো হয়ে গেলে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখো যেহেতু একটু মাছের ঝোল হবে তো জলের পরিমাণটা একটু আমি বেশি দিলাম। দেখো ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই দেখো মাছের মাথাটা ভালো করে ভাজা করে নিয়েছি। যেহেতু মাছের মাথাটা অনেকটা বড় সেহেতু কি করব আমি বলো তো, এখন মাছের মাথাটা দিয়ে দেব, কিন্তু যে ভাজা মাছগুলো রয়েছে সেগুলো আমি এখন দেব না। তো এর মধ্যে দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম, তাহলে ভালো করে মাছের মাথা সিদ্ধ হতে পারবে। আর এদিকে দেখো আমি ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখো আমি ঢাকাটা তুলে নিলাম, আর এই দেখো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মাছটাও দেখো অনেকক্ষণ আগে দিয়েছিলাম তো বেশ ভালোই হয়ে গেছে দেখো। তো আমি দেখো এবার এই যে ভাজা মাছগুলোকে আর 2টো মাছ ভাজা করেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম। দেখো হাই ফ্লেমে করে দিয়ে একটু ফুটে গেলে আমি এবার অফ করে দেব। তো একটু যেহেতু ঝোল ঝোলই রান্নাটা করব, দেখো 2 থেকে 3 মিনিট ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তো দেখো এই মাছের মাথা কাতলা মাছের মাথা আর 2টো দাগার পিস দিয়ে আমি ওলকপি দিয়ে সুন্দর করে ঝোল রান্না করে নিয়েছি। তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রেসিপি দিতে পারবো। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।